বাঙালিরা ভারতবর্ষের যে প্রান্তে যেখানেই যাক না কেন, পুরীতে ঘোরার আবেগটা আলাদা। সত্যি কথা, বাঙালিকে পুরী বারবার ডাকে, কিন্তু কেন? এই ভিডিওতে তার উত্তরটাই দেব। আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন, কম বেশি খাবারের কষ্টটা পেয়ে থাকি। বাঙালি আনা মনের মতন খাবার দাবার পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু বারবার পুরীতে গিয়ে আমি বুঝতে পেরেছি, বাঙালিদের জন্য সুস্বাদু খাবার ঠিকানা একটা জায়গা আছে। কলকাতার গড়িয়াহাট, বালিগঞ্জ, রুবি, হাতিবাগান স্টার থিয়েটারের ব্রাঞ্চে খেয়েছি, কিন্তু পুরীতে একটা বিশেষত্ব আছে, কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো, ম্যানেজমেন্ট খুব ভালো। আমরা এলে সত্যি কথা মনে হয় একটা অন্য পরিবারেতে এসছি, কারোর বাড়িতে হয়তো নিমন্ত্রণ ছিল, সেখানে এসছি, এখানে এসে খাওয়া দাওয়া করলাম। এই তফাৎটা কেন? কলকাতার সাথে পুরীর ব্রাঞ্চের তফাৎটা কেন? এখানে বড় কিচেন, এখানে এক জায়গায় রান্না হয়, সেখানে 7-8টা 12-15টা ব্রাঞ্চে এক জায়গায় রান্না। ও, আপনাদের রান্না এখানেই হয়? এখানে। আচ্ছা, রেসিপিটা তো ফলো করা হয় কলকাতার যে রেসিপি, সেই রেসিপিটাই ফলো করা হয়। সেই রেসিপি। আচ্ছা, শিলিগুড়িতেও খেয়েছি, শিলিগুড়ির কোয়ান্টিটি, কোয়ালিটি এবং খাবারের টেস্টও খুব ভালো। তার মানে নিশ্চয়ই শিলিগুড়িতেও ওদের ওখানেতেই রান্নাটা হয়। আচ্ছা, কারণ আমি যতদূর জানি, জিজ্ঞেস করি, রুবির ব্রাঞ্চেই ওখানে রান্নাটা হয়, তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তবে পুরোপুরি বাঙালি খাবার এখানে। যারা বাঙালিরা বাঙালি খাবার খেতে অভ্যস্ত, তারা এখানে এসে খেলে সন্তুষ্ট হবে। খুব ভালো লাগলো। আমি তো যখনই আসি তখন এখানে এসেই খাই। আপনারাও আসবেন, পুরী তো বারবার ঘুরতেই আসেন, বাঙালির একটা আবেগের জায়গা। পুরীতে এলে অবশ্যই ভজহরিতে খাবেন, খাবারটা ভালো লাগবে। ধন্যবাদ। বাঙালিদের ঘরোয়া খাবারের ঠিকানা তো আপনাদের দেখালাম, কিন্তু এই ভজহরি থেকে 1 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে একটি বিশ্বস্ত থাকার জায়গার ঠিকানা আপনাদের দেখাবো। সত্যি সুলভে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত পরিবেশে একটি হোটেল, যেটার মধ্যে একদম রয়েছে বাঙালিয়ানা পরিবেশ, খুব সুন্দর। আচ্ছা, আপনাদের রুম ট্যারিফগুলো কি আছে? আমাদের এমনি অক্সিজেনে 1650 টাকা, নন এসি, এসি হচ্ছে 2250 টাকা। অক্সিজেনে? অক্সিজেনে। আর সিজন টাইমে কি থাকে? সিজন টাইমে সেটা বেড়ে ওটা হয়ে যায় আমাদের 2500 টাকা, নন এসি হয়ে যায় 3000 টাকা, এসি হয়ে যায়। আচ্ছা, আপনার একটা ভিজিটিং কার্ড পাওয়া যাবে হোটেল? হ্যাঁ, অবশ্যই। এই হোটেলের ভিজিটিং কার্ড এগুলো হচ্ছে ডিলাক্স রুম। ডিলাক্স। লবিটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সে নিয়ে কোনো কথা হবে না। একটা আয়নাও আছে, খাটটা বেশ বড়, মোটামুটি বাচ্চা সমেত 3 জন শোয়ার মতন। একটা ছোট সোফা দেওয়া আছে, ডাইনিং টেবিল, এখানে বসেই লাঞ্চ ডিনার সারতে পারবে। আর এই ওয়াশরুম, গিজার রয়েছে, এই কমোড টয়লেট, বাহ, ব্যালকনিটা তো খুব সুন্দর। ব্যালকনি থেকে বসে পুরীর অনেকটা জায়গায় দেখা যাচ্ছে। সব মিলিয়ে যথেষ্ট ভালো। আমি এর রেটিং কিন্তু 10-এর মধ্যে 8 দেব, কেন যে ধরনের বাজেট, রুমের ট্যারিফ, সেই অনুযায়ী কিন্তু হোটেলের রুম খুব ভালো। সিঁড়ি দিয়ে উঠেই
এই সুপার ডিলাক্স। টয়লেটটা বেশ বড়। আমরা দেখতে পাচ্ছি ব্লু স্টারের এসি, আর একটা বড় এলসিডি টিভিও দেওয়া রয়েছে। খাটটাও বেশ বড়, সঙ্গে ব্যালকনি। পুরীতে এসে একটু ব্যালকনিতে বসবো, এটা সবারই ভালো লাগে। সামনে রাস্তাটাও দেখা যাচ্ছে, এটাই এন্ট্রান্স হোটেলে। যে রাস্তাটা দিয়ে আমি এলাম দেখালাম আপনাদেরকে প্রথমে। বড় একটা আয়না, তার সাথে একটা আলমারি। সুপার ডিলাক্স রুম, খুবই ভালো এই রুমটা। ঘুরতে এলে থাকা ও খাওয়ার জায়গাটা মনের মতো না হলে আমাদের ঘোরাটা সফল হয় না। তাই পুরীতে এসে দুটো সঠিক জায়গারই ঠিকানা আপনাদের জানালাম। আশা করি আপনারা যদি পরখ করেন খুবই ভালো লাগবে। পুরী থেকে বাড়ি ফেরার সময় সবারই মন খারাপ হয়ে থাকে। আমার জন্য অপেক্ষা করে রয়েছে বন্দে ভারত। এই বন্দে ভারত ধরেই বাড়ি ফিরবো আজকে। ডেসক্রিপশন বক্সে বজরি মান্নার ফোন নাম্বার এবং রেবা হোটেলের ম্যানেজারের ফোন নাম্বার দিয়ে রাখলাম। প্রয়োজনে আপনারা কল করতে পারেন। রেবা হোটেলে আগে থেকে বুকিং করে যেতে হবে এমন কোনো মানে নেই।